রাত 11টা বাজে। দীপা ঘরে একা। ওর মা বাবা গ্রামে গেছেন। সে শহরের ফ্ল্যাটে একাই আছে। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে আলো জ্বলছে। হঠাৎ একবার মনে হলো রান্নাঘর থেকে শব্দ আসছে। সে ভাবলো হয়তো বিড়াল ঢুকে পড়েছে। চুপচাপ গিয়ে দেখে কিন্তু কেউ নেই। ঘরে ফিরে এসে দরজাটা বন্ধ করলো। ঠিক তখনই চোখ পড়লো ঘরের দরজার ফাঁকে এক জোড়া চোখ চুপচাপ তাকিয়ে আছে। দীপা চিৎকার করে উঠে দাঁড়ালো, কিন্তু হঠাৎই সব নিস্তব্ধতা। সে ধীরে ধীরে দরজা খুললো, কিন্তু কেউ নেই। আবার দীপা ঘরে ফিরে এসে আয়নায় চুল আঁচড়াচ্ছে। আবার আয়নার মধ্যে সেই একজোড়া চোখ। এইবার মুখটাও দেখা গেল, একটা মেয়ের পোড়া মুখ, গলে যাওয়া চামড়া, হাঁ করে তাকিয়ে আছে আয়নায়। দীপা ঘুরে তাকালো, পিছনে কেউ নেই, কিন্তু আয়নায় মেয়েটা বলে উঠলো, আমি অনেকদিন ধরে আয়নার ভিতরে ছিলাম, আজ তুই তাকালি, এখন থেকে আমি তোর ভিতরেই থাকবো। দীপা যদি আয়নায় সত্যিই দেখতে পায়, তাহলে কার মুখটা দেখেছিল দীপা? আরও গল্প শোনার জন্য ভয়ের অন্ধকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।